गुड मर्निंग फ्रेंड्स। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। দেখো এই যে তরমুজ গাছ হয়েছে, ছোট ছোট করেই হয়েছে, পাতাগুলো বেরোচ্ছে। দেখি তরমুজ গাছগুলো কি হয়, কেমন থাকে না থাকে। আর এখানে ডালিম গাছ হয়েছে, ডালিম গাছ বেশ 2-3টে টবেই হয়েছে। আর এখানে হয়েছে লাল লঙ্কার গাছ, গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি গাছে জল দিতে। আর এই যে এখানেও দেখো অনেকগুলো টমেটো গাছ হয়েছে। তারপর ওইদিকে আরও একটা টবে হয়েছে ডালিম গাছ, আরও একটা টবে হয়েছে ডালিম গাছ। ডালিম গাছ অনেক কটা টবে হয়েছে এই যে। আর এখানে না গাঁদা ফুলের চারাও হয়েছে। তো গাঁদা ফুলের চারাগুলো এখন ঠিকঠাক মতন হচ্ছে না, সবগুলো কেমন যেন এই রোদের তাপে না কেমন ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে গাছগুলো। আর যা গরম পড়েছে তাতে গাছগুলো যে কি হবে কে জানে। এই গরমে মানুষই বাঁচতে পারছে না, আর গাছগুলো তো মনে হয় না ঠিকঠাক মতো থাকবে বলে। সব গাছগুলোতে জল দিয়ে বাসি ঘর ঝেড়ে তারপর চলে এসেছি জলের ফিল্টারটাতে জল ভরতে। জারকিনগুলো সব খালি করে রাখছি, মাসি এসে জল আনতে যাবে। তো মাসিকে বলা হয়েছে তুমি সব জারকিনগুলো নিয়ে গিয়ে জল ভরে রাখবে, আর যে কোনো একটা হালকা জারকিন তুমি নিয়ে আসবে। কেননা মাসির যেহেতু বয়স হয়েছে, বয়স্ক একজন মানুষই আমাদের বাড়িতে কাজ করে, তো তার জন্য সে যদি অতগুলো জারকিন নিয়ে আসে তাহলে তার কষ্ট হবে। তো তাই জন্য আমরা একটা জারকিনই নিয়ে আসতে বলি, আর বাকিগুলো বলি ভরে রেখে দেবে। আমি বা হাজব্যান্ড বা ভাই থাকলে ভাই নিয়ে আসে এরকম। এখন তো ভাই নেই, ভাই জামনগরে গেছে, জামনগরে ওর জব হয়েছে ভালো একটা। তারপর এদিকে চা করে নিয়েছি, এখন হাজব্যান্ডকে চা দিয়ে দেবো। তারপর আমি চলে গেছিলাম স্নানে, কেননা মাসি চলে এসেছিলো। মাসি এসে ঘর ঝাড়া পোছা করে নিয়েছে, আর আজকেও কিন্তু বীভৎস গরম পড়েছে। তারপর আমি স্নান করে এসে পুজো দিয়ে নিলাম। আজকে এগুলো সব কিন্তু আমাদের গাছের ফুল, মানে আমাদের বাড়িতে যেসব গাছগুলো রয়েছে সেই গাছের ফুল। এখন তো প্রচুর ফুল পাওয়া যায়, কিন্তু শীতকালে একটাও ফুল ফোটে না, সেভাবে কোনো ফুলই পাওয়া যায় না। তো আজকেও এখন প্রচুর ফুল হয়। কাকারা পুজো দেয়, আমরা দিই, দোতলায় জেঠু পুজো দেয়। প্রত্যেকের আসন কিন্তু একদম পুরো ভরে ভরে আমরা ফুল সাজিয়ে পুজো দিই। তো এখন প্রচুর ফুল ফোটে, কিন্তু ওই যে বললাম শীতকালে আর ফুল পাওয়া যায় না। তো এইখানে পুরো ঠাকুরের আসন পুরো সাজিয়ে দিয়েছি। এইদিকে গণেশ ঠাকুর রয়েছে, এগুলোও সাজিয়ে দিয়েছি এদিকে ঠাকুরগুলোকে। আর এখানে দেখো বেলি ফুলগুলো কয়েকটাই পেয়েছিলাম, সেই বেলি ফুলগুলো ওখানে একটা কাচের বোলে করে রেখে দিয়েছি। তারপর বেড়ে নিয়েছি ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি। কোথায় এসেছি তোমরা তো বুঝতেই পারছো। এই যে ছেলের হেয়ার কাট হচ্ছে, আর ওইদিকে আমিও বসে পড়েছি, আমিও হেয়ার কাট করব। তো আগে ছেলেকে করিয়ে নিচ্ছে, আমি ততক্ষণ এখানে একটু বসলাম। তারপর আমারও হেয়ার কাট হয়ে গেছে, আর হেয়ার কাট করে লুকটা কেমন এসছে অবশ্যই তোমরা জানিও। তো এই স্টেপ কাট করা হয়েছে, এবার স্টেপ কাট করেছি। চুলগুলো না ভীষণ বাজে লাগছিল, বড় হয়েছিল, লম্বা হয়েছিল ঠিকই, কিন্তু মোটেই ভালো লাগছিল না, তার জন্য স্টেপ কাট করেছি। তো অবশ্যই তোমরা জানিও যে লুকটা কেমন হয়েছে আর হেয়ার কাটটা কেমন লাগছে আমাকে। এই তো এখন রান্না বান্না করব। তো এই যে ইলিশ মাছ নিয়ে এসছে হাজব্যান্ড, আমরা পার্লার থেকে বেরিয়ে বাজারে ঢুকেছিলাম, তো ওখান থেকে কিছু মাছ আনা হয়েছে। ওখানে ইলিশ মাছ দেখলে এটা রয়েছে বোয়াল মাছ, পাবদা মাছ, আর রয়েছে চিংড়ি মাছ। এই ইলিশ মাছের মাথাটা বের করে নিলাম, এটা দিয়ে অল্প কচুর শাক রয়েছে সেটা বানাবো, আর তার সাথে চিংড়ি মাছ করব আর ভাত করব। আর সেরকম একটা কিছু করব না। হ্যাঁ, আমার জন্য একটা কাতল মাছ করব, রুই মাছ করব, কারণ চিংড়ি মাছ আমি খাই না, আমার অ্যালার্জি হয় তার জন্য। আর বাজার কিছু মাছ টাছ এনে রাখা হলো, কারণ আমার তো অপারেশনের ডেট দিয়েছে ডক্টর, তো অপারেশন হবে। তো তখন আমি নার্সিংহোমে থাকলে হাজব্যান্ড নার্সিংহোমে দৌড়াদৌড়ি করতে হবে, তো মা থাকবে বাড়িতে, মা তাহলে বুঝে সুঝে রান্নাবান্নাগুলো করে রাখতে পারবে। আর রোজ রোজ ওর পক্ষে সম্ভব হবে না, একবার নার্সিংহোম একবার বাজার বাড়ি দৌড়াদৌড়ি করা। তো তার জন্য একবারে আজকে মাছ নিয়ে এসে রাখা হলো।
আর এদিকে আমি রান্নাবান্নাগুলো করে নেব সব এক এক করে, আর তারপর ছেলেকে খাওয়াবো, জেঠুকে দেবো। আর মাও আজকে চলে আসবে, মাকে আজকে আসতে বলেছি। তো আজকে হয়তো বিকেল দিকে মা আসবে। আর যা গরম পড়েছে, মাকে সকালেই আসতে বলেছিলাম, কিন্তু এই রোদের জন্য আর মা বলছে যে সকালে যাব না, বিকেলে রোদটা পড়লেই যাব। তো ঠিক আছে মা ধীরে সুস্থে আসুক, আর আমি এদিকে রান্নাবান্না করে ওদেরকে খাইয়ে দাইয়ে নিই। আর রান্নাঘরটাও একটু ক্লিন করে নেবো আজকে। তো দেখো এদিকে চিংড়ি মাছ বানানোর জন্য একটা মশলা রেডি করে নিয়েছি। এর মধ্যে আদা, টমেটো, লাল কাঁচা লঙ্কা, একটু ধনে, একটু জিরে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আজকে পেঁয়াজ ছাড়াই করব। চিংড়ি মাছের ঝোলটা খুব একটা খারাপ হয়নি, কিন্তু যেহেতু মানে আমরা পার্লার থেকে বাজার গেছি, ওখান থেকে বাড়ি এসেছি, তারপর রান্না করেছি, অনেকটা লেট হয়ে গেছিলো। তো তার জন্য ভীষণ হুড়োহুড়ি করেছি। আর একটু ঝোলটা ফোটালে, মানে ঝোলটা একটু টানলে আর একটু টেস্ট হতো। আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে সবাইকে খেতে দেবো, দেরি হয়ে যাচ্ছে, তাই নামিয়ে দিয়েছি। তার জন্য খুব একটা টেস্ট যে হয়েছে তাও হয়নি। আর আমি কিন্তু সেম ঝোলের মধ্যেই আমি আমার মাছটা দিয়ে দেবো, আর আলাদা করে কিছু বানাচ্ছি না। ওই আমার মাছটা আগে দিয়ে ফুটিয়ে তুলে রাখবো, তারপর ওদের জন্য মাছটা করব। আর এখানে সব রিপোর্ট নিয়ে বসেছি, এগুলো সব ডক্টরকে পাঠাতে হবে। সব রিপোর্টগুলো এই জন্য বের করেছি। সব রিপোর্ট আজকে ডক্টরকে পাঠাবো, উনি দেখবেন, তারপরে বলবেন যে আমাকে সোমবার ডেট দিয়েছিল ভর্তি হওয়ার, তো সোমবারে হব কি হব না, কবে হব সেটা বলবে। তারপর রান্না খাওয়া দাওয়া করে এই যে একদম রান্নাঘর পরিষ্কার ক্লিন করে নিয়েছি। রান্নাঘর পুরো চকচকে করে নেওয়ার পর কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, তাই না? আমার তো মনে হয় যেন তাকিয়েই থাকি রান্নাঘরের দিকে। রান্নাঘরের ফ্লোরটা না ভীষণ তেলকাশটা তেল তেল হয়ে গেছিলো, যার জন্য গরম জল আর সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এই গরমে বেশি বড় ভিডিও বানাতে পারছি না, আজকে এইটুকুই রইলো। টাটা, বাই বাই।